তুমি যতই ষড়যন্ত্র চালাও না কেন, তোমার ষড়যন্ত্র কাজে আসবে না হাসিনা। তুমি যতই ক্ষতি করো না কেন বাংলাদেশের জন্য, তোমার ক্ষতি করা কাজে আসবে না বাংলাদেশের জন্য। তারা আমাকে মনোনয়ন দেয় নাই, নির্বাচনে করার সুযোগ দেয় নাই। এখন আমার নাকের ডগায় বসে তোমরা নির্বাচন করবা, আর আমি বসে বসে চা খাবো? হতে দেব না, হতে দেব না। এই প্ল্যানের মধ্যে ফুল তোমার হাত ছিল। এই যে ওসমান হাদির সাথে যা ঘটনা ঘটলো, এই ঘটনার মধ্যে ফুললি আওয়ামী লীগের হাত রয়েছে, আমি 100% বলতে পারি। তাই নাকি? এটা তো কেলমা মাত্র। বাংলাদেশে আরো কত কি ঘটবে তোমরা বুঝতেই পারবা না। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছি, যতক্ষণ না আমাকে নির্বাচনে তোমরা সামিল না করো ততক্ষণ পর্যন্ত। লজ্জা লাগে না, শরম লাগে না এভাবে বলো? হ্যাঁ, লজ্জা শরম বলতেও তো একটা কথা থাকে। এত খুশি হয়ে যাওয়ার পরেও তোমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল জনগণ, তাও তোমাদের লজ্জা হয় না, শরম হয় না? দেশে আসতে চাও? দেশে আসতে চাই কারণ আমরা হচ্ছে নেন্স কাটা বিলাই। আমাদের ক্ষমতা লাগবে, আমাদের টাকা লাগবে, আমাদের সবকিছু লাগবে। এতে আমরা কি করতে পারি না করতে পারি সেটা দেখবে জনগণ আর কয়দিন পর। কিছুদিন আগে লকডাউন দিলা, আর সেই লকডাউনের মধ্যে তোমার পোলাপান ছিল 8-10টা পুরো ঢাকা মিলে। এই হচ্ছে তোমার কর্মসূচি, আর তুমি বলো দেশে আসার কথা। আজকে বুঝবা না, বুঝবা কাল। ভাত পাবা না, আমারে খুঁজবা তোমরা কাল। হ্যাঁ, হাসিনা যে কি ছিল দেশের জন্য তোমরা বুঝবা, এটা মিস করবা আমাকে দেখিও। হাসিনা যতদিন ছিল আলুর কেজি 100 টাকা কিনে খাইছি, মোচের কেজি 1200 টাকা কিনে খাইছি, পেঁয়াজের কেজি 600 টাকা কিনে খাইছি। হাসিনা নাই, সবকিছু পানির দরে পাচ্ছি। খুব ভালো, খুব ভালো। টাকা পয়সা ইনকাম করতে হবে না। সব যদি তোমাদেরকে সুবিধা দেই, তাহলে আমার পকেটে টাকা ঢুকবে কেমন করে? লুটপাট আমি করব কেমন করে? তাই তো এমন করছি। আওয়ামী লীগ তো দেশটারে ধ্বংস করে ফেলাইছে। কথায় কথায় মানুষ খারাপ কাজ করলে বলে তুই মানুষ নাকি আওয়ামী লীগ। বাপরে বাপ, একটা কথার একটা কথা হয়ে গেছে, বাপরে বাপ। হয়েছে বেটা, এ বেটা অপমান কম করে কর বেটা। ক্ষমতা নাই তো এই জন্য কথা বলতে পারতেছিস। ক্ষমতা থাকলে কি আর এইভাবে কথা বলতে পারতি? কখনোই পারতি না। আমি থাকতে পারতি না। হচ্ছে, রাখো রাখো রাখো। উচিত কথা বলতে আমাদের তোমাদের ওই দেশে উপস্থিত থাকা লাগে না, বোঝো নাই? উচিত কথা তো উচিত কথা, যেটা কর্ম করছো সেটা তো শুনতে হবে নাকি? কি এমন দোষ করলাম? 8-10 হাজার মানুষকে উপরে পাঠাই দিলাম, আন্দোলনে অনেকগুলো মানুষকে আহত করলাম, এই সামান্য বিষয় নিয়ে লাস্টে তোমরা আমাকে পদত্যাগ পর্যন্ত করাইলা। বিগত 20 বছরে মনে হয় এমনিতে অসুস্থ হয়েও মানুষ এতগুলো উপরে চলে যায়নি, যতগুলো মানুষ তুমি ডিরেক্ট একদিনে পাঠাইছো। হ্যাঁ, এগুলা ভুলে যাবে জনগণ, প্রতিশোধ নিয়েছে। দেখি তোমরা 12 তারিখ কেমনে নির্বাচন দাও। লকডাউনের উপর লকডাউন থাকবে, লকডাউনের উপর লকডাউন। দেশের সব কিছু অচল হয়ে যাবে, সব শাটার ডাউন, সব কিছু অচল হয়ে যাবে, দেখিও।